বাহ বাহ বাহ, বদমাইশি বুদ্ধিটা তোমার পেটে পেটে তো ভালোই আছে, নিশ্চয়ই তোমার বুদ্ধি। সেই তো, আপনার বাড়ির ছেলে তো ধোয়া তুলসী পাতা, সব বুদ্ধি তো আমার মাথাতেই খেলে, তাই না? আমার বাড়ির ছেলেদের এত প্যাঁচে প্যাঁচে বুদ্ধি নেই। তাই নাকি? একটু জিজ্ঞেস করে দেখুন না আপনাদের বাড়ির ছেলের মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছিল কিনা। আপনাদের বাড়ির যে হেড মিস্টার পটকা, ওনারই মেন বুদ্ধি, আর ওনাকে সাপোর্ট করেছেন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় দাদা ভাই বৌদিবার চিনি, আর একজন তো মনে মনে মিস্টার বাবিন কুমার পুরো বিষয়টাকে এন্ডোর্স করেছে, সাপোর্ট করেছে। এই যে সব দোষ নাকি আমার। আচ্ছা হয়েছে তো, আজকের বিকেলটার তো বন্দোবস্ত হয়ে গেছে, লুচি হালুয়া বেশ ভালোই হবে। এখন আমার পেছনে পড়ার কি আছে? ও সোনাদা, তুমি মনে মনে সমর্থন করনি পুরো বিষয়টা? সত্যি করে বলবে। ও যদি সমর্থন না করে থাকে এই মুহূর্তে জানিয়ে দিক, আমরা এই পুরো প্ল্যানটা ড্রপ করে দিচ্ছি। কেন খাটতে যাবো বেকার? আচ্ছা আমি কি একবারও বললাম আমি সমর্থন করিনি? পথে এসো বাচ্চাদন, এই পথেই তোমার মুক্তি, আমাদের পরিবারের সবার মুক্তি। বাবা 3-4 দিনের মধ্যে তোমার বাড়ির এই ভালো ছেলেটির যদি একটা জীবনটাকে ঠিক গুছিয়ে দিতে না পারি, এই নিষ্পাপ শিশুটির যদি বউ এবং ছেলেকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারি, তাহলে তুমি আমার নাম বদলে অন্য নাম রেখো। 1 মিনিট, শুধু তোর না, আমাদের সবার নাম বদলে দিয়ে অন্য নাম রেখে দিই। রাজি তো? রাজি রাজি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার তো মনে হচ্ছে মানে আগে একটু একটু পাগল ছিল, এখন পুরো পাগল হয়ে ফুল ম্যাট। এবার না ছ্যাঁকা দিয়ে দেবো একদম ঠিক মুখে, আমি নাম বদলে দেবো না তো। কি বিভৎস চিৎকার! ঘি কড়াইতে ঢালবো কি বর্দি? নিচে পড়ে গেল অতটা ঘি, এক শিশি ঘি। কি পড়ে গেল? পড়ে গেল সে কি? কি করবোটা কি? এরকম না বিভৎস চিৎকার, শুরুর থেকে বলে আসছি করো না, করো না এরকম। বাড়িতে কি হয়েছে? ডাকাত পড়েছে না কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? কোনটা? চিৎকার করছো, দিতে হয় আপনার মুখে। বেশ হয়েছে। গুনগুন, আমি বেরোচ্ছি বুঝলি, না হলে দেরি হয়ে যাবে। বেবি কোথায় আছে আর ও কেমন আছে এখন? বেবি নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সিস্টার দিদার সঙ্গে আছে। হ্যাঁ আমি এগোই, আমার কিন্তু নাহলে দেরি হয়ে যাবে এরপরে। খুব সেলফিশ হয়ে যাচ্ছ তুমি পিসিমণি। আমি তো তোমাকে বললাম গুনগুন যে আমি কেন যাচ্ছি। দেখো গুনগুন, আমার জীবনে আমার দাদার থেকে বড় তো কেউ নেই। দাদার জন্য আমার মনে বাসনা হয়েছে যে আমি একটু পুজো দেবো, যাতে আমার দাদার আত্মা শান্তি পায়। আর তাছাড়া তুমি তো বড় হয়েছো গুনগুন, তোমাকে তখন শিখতে হবে নিজের বাচ্চাকে কিভাবে ম্যানেজ করতে হয়। তুমি তো একা নাও, তুমি মা হয়েছো এখন। আর তাছাড়া তোমার প্রবলেমটা কোথায়? সিস্টার দিদি তো থাকছে, দুজন থাকছে এখানে। আর সব থেকে বড় কথা, একা থাকার সিদ্ধান্ত তুমি নিজে নিয়েছো, তো এইগুলো তো তোমাকে জানতে হবে। ড্যাডি নেই তো আমার কাছে, তাই তুমি আমাকে এতগুলো কথা বলছো। তুমি খুব ভালো করে জানো যে ড্যাডি আমার কাছে থাকলে আমি কোনো ব্যাপারে কেয়ার করি না। ঠিক আছে, তুমিও এখন চলে যাচ্ছ, মাও চলে গেল। আমার এখন তো মনে হচ্ছে আমি মায়ের সাথে আমেরিকা গেলেই ভালো হতো। গুনগুন, তোমার মা কি সব সময় তোমায় সময় দিতে পারতেন? তোমার মা একজন ডাক্তার, ওনার হসপিটাল আছে, আরো কত কাজকর্ম আছে, উনি কি করে তোমায় সময় দেবেন? আর তাছাড়া ও দেশে কিন্তু এখানকার মতো সিস্টার দিদি পাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে, সব বুঝতে পেরে গেছি আমি। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি মা, তুমি কিন্তু সাবধানে থেকো। এই দাঁড়াও তো,
তোমার সাথে আমি কোনো কথাও বলতে চাই না, কোনো কথা শুনতেই চাই না, তুমি যাও। আমার উপর এত রাগ করছো কেন তুমি? দেখো, তুমি তোমার ড্যাডিকে ভালোবাসো, তেমনি আমিও তো আমার দাদাকে ভালোবাসি। আমি তো চাই দাদার নামে পুজো দিতে, যাতে আমার দাদার আত্মা শান্তি পায়। কিন্তু দেখো, তুমি কিন্তু স্বার্থপর হয়ে যাচ্ছ। কেন আমি স্বার্থপর নই? দেখো, আমি তো বেড়াতে যাচ্ছি না, আমি তো পুজো দিতে যাচ্ছি। আর তুমি নিজের স্বার্থে আমাকে আমার দাদার জন্য পুজো দিতে পর্যন্ত যেতে দিতে চাইছো না, আমাকে আটকে রাখছো। এটা কি ঠিক করছো গুনগুন? আজকে আমি এখানে একা আছি বলে তুমি আমাকে এতগুলো কথা বলছো তো পিসিমণি। আজকে যদি আমি ও বাড়িতে থাকতাম তাহলে তো তোমাকে আমি এতগুলো কথা বলতেই যেতাম না। আশ্চর্য, তোমাকে তো ও বাড়িতে থাকতে কেউ বারণ করেনি গুনগুন। তুমি নিজের ইচ্ছে থাকো না, সেটা কে কি করবে বলো? আমি কেন থাকছি না তুমি কি সেটা জানো না? তুমি কি সেটা বুঝতে পারছো না? ওরা আমাকে মিথ্যা কথা বলেছে, আমাকে চিট করেছে। আমি ঠিকই করেছি, ওদের সাথে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। আচ্ছা ঠিক আছে, সে তো বুঝলাম যে তুমি সম্পর্ক রাখবে না, কিন্তু সেদিন যে আমাদের বাড়িতে রূপাঞ্জন এলো, তুমি তো তার সঙ্গে কত গল্প টল্প করলে, করনি? হ্যাঁ করেছি। আরে বাবা, গল্প না করার কি আছে রূপাঞ্জন দার সাথে? আর এমনিতেও রূপাঞ্জন দা ওদের ওপর খুব বিরক্ত। আর দেখো, মোস্ট ইম্পর্টেন্টলি রূপাঞ্জন দা ওই বাড়িতে থাকে না, আমিও থাকি না। হ্যাঁ ঠিকই আছে, ও বাড়িতে থাকে না, কিন্তু প্রায় যায়, সেটাও একটা কথা। আরে তো যাবে নাটাই বা কেন? আরে এখন তো রূপাঞ্জন দার সাথে সম্পর্ক ভালো আছে তাই যায়। আমার সাথে ভালো থাকলে আমিও যেতাম। যেদিন রূপাঞ্জন দার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাবে তখন রূপাঞ্জন দাও যাবে না। ব্যাস। ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিক আছে আবার কি? এত ঠিক আছে বলো কেন গো? এমনিতেও তুমি তো রূপাঞ্জন দার বাবা মার সাথেই যাচ্ছ, ওর এত কথা কি বলছো? আরে বাবা, আমার তো কোনো আপত্তি ছিল না। তোমার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে আমার তো কোনো ঝামেলা নেই, কিন্তু তুমি ওদের সঙ্গে সম্পর্ক রাখো না, তাই আমিও রাখি না। রূপাঞ্জন দাদার সঙ্গে তুমি সম্পর্ক রেখেছো, তাই আমি ওর বাবা মার সঙ্গেই যাচ্ছি। আর তাছাড়া গুনগুন, আমার পক্ষে কি একা যাতায়াত করা সম্ভব বলো? আমি কি কোথাও কখনো একা গিয়েছি? আমি যেতে পারি? তাই ওরা যখন যাচ্ছেন ভাবলাম ওদের সঙ্গেই যাই। ওরা সঙ্গে থাকলে আমার একটু সুবিধা হবে, এটুকু তো তোমার বোঝা উচিত, তাই না? হুম, সব বুঝতে পেরেছি আমি। আসলে পৃথিবীতে না সবাই শুধু সবার নিজের সুবিধাটাই দেখে। হ্যাঁ, তুমিও তো নিজের সুবিধাই দেখছো। তুমি তো নিজের সুবিধার জন্যই আমাকে আটকে রাখতে চাইছো। এই আমি যদি এখন থেকে যেতাম, আমি তাহলে তোমার কাছে ভালো হয়ে যেতাম। যেহেতু আমি চলে যাব, তাই আমি খারাপ হয়ে গেছি। যাকে গুনগুন, আমি আর সময় নষ্ট করতে পারছি না, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও। আমি বুঝতে পেরেছি তোমার খুব দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। দাঁড়িয়ে আছো কেন তো বুঝতে পারছি না। আমার বেবিকে নিয়ে আমি কি করে দেখবো সেটা তো আমিই দেখবো না, তুমি তো আর দেখতে যাবে না। আচ্ছা, দুজন সিস্টার দিদি আছে, 24 ঘন্টা থাকবে তারা তোমার কাছে, তারপরে তোমার প্রবলেমটা কোথায়? আমি তো সেটা বুঝতে পারছি না। আরে তুমি যেভাবে যত্ন করে আমার বেবিটাকে দেখবে, সিস্টাররাও কি সেইভাবেই দেখবে? তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো? গুনগুন, এটা ঠিক কথা যে বাড়ির লোক বেবির যেভাবে যত্ন করে ওরা সেইভাবে করতে পারবে না, এটা একদম ঠিক কথা বলেছো। ঠিকই তো, এই সৌজন্যর মা, পিসি, জেঠি এরা যেরকম করে বেবিটার যত্ন নেবে, সেরকম করে যত্ন তো আমিও নিতে পারবো না। না পারবো না। আরে যতই হোক, ওই বেবিটা তো ওদের বাড়ির বেবি, ওদের তো একটা আলাদা ব্যাপার আছে, তাই না? বেবিটা শুধু আমার, হ্যাঁ, আর কারণ নয়। ও, বেবিটা যখন শুধু তোমার আর কারণ নয়, তার মানে তোমার বেবির ওপর আমাদের কারো কোনো অধিকার নেই, তাহলে তো আমার... আরে বাবা, আমি তো তোমার কথা বলছি না। আরে তুমি তো এক্ষুনি বললে যে বেবিটা শুধু তোমার আর কারো নয়, তাহলে তাদের মধ্যে তো আমিও পড়ি নাকি গুনগুন? পিসিমণি, তুমি কেন বলতে ইচ্ছা করে তুমি ঝগড়া ঝাঁঝি অশান্তি করছো? হ্যাঁ, আমি তো তোমার কথা বলিনি। এমনিতেই চলে যাচ্ছে, আবার বড় বড় কথা বলছে। থাকছো তো না? বাইরে তুমি কবে আসছো? 7 দিনের মধ্যে চলে আসবো। 7 দিন? এই তো বলে 4 দিনের জন্য যাচ্ছ? হবে না, 4 দিনে হবে না। আরে বাবা, ওদের 7 দিনের টিকিট কাটা আছে। বুঝতে পেরেছি, তার মানে তুমি পুজো টুজো দেবে, ঘুরবে ফিরবে, তারপর তুমি আসবে। তা তুমি সোজা কথাটা বলো না পিসিমণি। গুনগুন, আমি অত দূরে যাচ্ছি, ঘোরার থেকেও বড় কথা আমি একা একা আসবো কি করে মা?
তাছাড়া টিকিটেরও তো ব্যাপার আছে, টিকিট পাওয়া গেলে তবে তো। আচ্ছা ঠিক আছে, পুজো দেওয়ার পরে দেখবো, যদি টিকিট পাই চলে আসবো। কিন্তু কিন্তু কি করে আসবো বলো, এখানে একা একা আমার পক্ষে যাতায়াত করা সম্ভব? তাছাড়া আমি কি এখন ঘুরতে যাব? আমি তো পুজো দিতে যাচ্ছি, আমার কি ঘোরার মন আছে এখন? হ্যাঁ গুনগুন, আমার দাদা নেই আমার কাছে, আমার কি এখন ঘোরার মন আছে? তুমি এটুকুও বোঝো না? সবাইকে আমার বোঝা হয়ে গেছে, আমার সবাইকে চেনাও হয়ে গেছে পিসিমণি। গুনগুন, তোমার বেবির জন্য, তোমার জন্য আমি এত করি, তাও তুমি আমাকে এভাবে বলছো? আরে করো তো কি হয়েছে? এখন কি করছো তুমি আমার সাথে? আমাকে, আমার বেবিকে একা ফেলে দিয়ে, মানে তুমি যদি আমাকে একটু আগে থেকে বলতে, তাহলে আমারও তো একটা মেন্টাল প্রিপারেশন থাকতো না, যে তুমি থাকবে না আমার সাথে, কেউ এখানে থাকবে না। আশ্চর্য ব্যাপার, আমি কি করে জানবো যে এখন আমি যদি কোথাও যাই তাহলে তোমাকে আমি আগে থেকে বলতে হবে, তোমার মেন্টাল প্রিপারেশন লাগবে? কি করে বুঝবো বলো?